আজকে সোহরাব হাসান একটা লেখা লিখেছেন মতামত কলামে। এই ধাক্কা বিএনপি কিভাবে কাটিয়ে উঠবে, অর্থাৎ ডাকসু জাকসু নির্বাচনে যে ফলাফল এবং আবার চাকসু আছে রাকসু আছে, এটাতেও ধারণা করা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির যে কৌশলে গত 15 বছর টিকে ছিল সেই কৌশলের ফল তারা পাচ্ছে। আর জামাত যেহেতু আউট অফ ক্যাম্পাস ছিল, সুতরাং তারা এটা পাবে না। তাদের যত জনভিত্তি থাকুক না কেন, এখানে ছাত্রদল পারবে না। এটা হয়তো তারা নীতিগতভাবে মেনে নিয়েছে, কিন্তু ধাক্কাটা সামলাবে কি করে, এটা হলো বড় কথা। বিএনপির সামনে ধাক্কা দুইটা। একটা হলো বিএনপির সবচেয়ে পজিটিভ যেটা দিক আছে, সেটাকে ক্যাশ করতে গেলে যেটা করা লাগবে। ধরুন বিএনপির কি আছে, বিএনপির একটা মানে সর্বব্যাপক একটা জনপ্রিয়তা আছে। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যেহেতু নেই, সুতরাং বিএনপি এককভাবে সেটা ক্যারি করছে, এটা অন্যান্য রাজনৈতিক দলও জানে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি এবং তারেক রহমানের প্রতি মানুষের যে সহানুভূতি আছে, এটা অকল্পনীয়। এটা আসলে ঠিক করা যাবে না, মানে এটার মাপ পরিমাপ করা যাবে না। এটা হলো বাস্তব। আমি জানি এই কথা বলাতে যারা জামাতে ইসলামের অনেকে তারা হয়তো ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু এটা বাস্তব। গত 15 বছরে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে কিন্তু লিড করেছে। যদি রাজনৈতিকভাবে পট পরিবর্তন হতো, তাহলে এর নেতৃত্ব দিত কিন্তু বিএনপি। এটা মাথায় রাখা দরকার, কারণ বিএনপি হচ্ছে মাস অর্গানাইজেশন, আর জামাত ইসলাম হচ্ছে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এটার ব্যাপারে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। বিএনপি হচ্ছে ধর্ম, গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে পুঁজিবাদ, সবকিছু মিলায় এটা একটা দল, অর্থাৎ ব্যাপক ভিত্তিক একটা দল। এবং এই দলের যেহেতু এখন বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন, তারেক রহমান লন্ডনে আছেন, তারা যখন দেশে এসে যখন কি সম্মিলিতভাবে এটা মোকাবেলা করবেন, তখন কিন্তু এই যে সোহরাব হাসান যেটা বলছেন যে ধাক্কা সামলাবেন কিভাবে, একটা হলো ওয়েভ তৈরি হবে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেই দুর্বলতাটা বিএনপিকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই দুইটা দুর্বলতা। একটা হচ্ছে সংগঠনের একাধিক, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী। এইটা আগামী 1 মাসের মধ্যে ঠিক করে ফেলতে হবে যে তার 300 নির্বাচনী এলাকার প্রার্থীকে। 2 নম্বর হলো যারা চাঁদাবাজ করতেছে, যারা দলের দুর্নাম করতেছে, তাদের বিরুদ্ধে নির্মূল চালাতে হবে সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে। এই কাজটা আমার ধারণা যে তারেক রহমান তিনি ইতিমধ্যে বলেছেন 7,000 ব্যবস্থা নেওয়া হয়েছে, 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে। এটা বড় সংখ্যা। তিনি দরকার হইলে আরো 1,50,000 1,00,000 বিরুদ্ধে নেবে, তারপরে এটার ব্যাপারে ছাড় দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। সুতরাং বিএনপির আবার একটা ওয়েভ তৈরি হবে, একটা পুনরুত্থান তৈরি হবে, সেটা তারেক রহমানের হাত ধরে এবং নেপথ্যে থাকবেন বেগম খালেদা জিয়া। এভাবেই বিএনপি হয়তো, আমার যেটা ধারণা করি যে তৎপরতা শুরু হয়ে গেছে, নিরাপত্তাজনিত বিষয়টা নিশ্চিত হলেই তারেক রহমান চলে আসবে খুব তাড়াতাড়ি। এবং বেগম খালেদা জিয়া শারীরিকভাবে যথেষ্ট ফিট থাকার চেষ্টা করছেন ডাক্তাররা, যাতে তিনি অন্তত বাংলাদেশের যদি 4টা জোনে ভাগ করা হয়, প্রতিটা জোনে অন্তত একটা করে কেন্দ্রীয় যদি সমাবেশ করা হয়, সেখানে যদি বেগম খালেদা জিয়া উপস্থিত হয়, এই ঢল কেউ ঠেকাতে পারবে না। সুতরাং বিএনপির জন্য উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, কিন্তু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ তৈরি হয়েছে, একটু যথেষ্ট চাপের মধ্যে পড়ছে, কিন্তু এটা অতিক্রম করা যাবে না, এইরকম পরিস্থিতি হয়তো বিএনপির এখনো হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।